আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। তো শুরুতেই দেখো আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে মাছটা বের করে কেটে নিয়ে ধুয়ে নিলাম। তারপরে চলে যাব রান্নাতে। আসলে রান্নার আগে সব কিছু কেটে ধুয়ে রান্না করলে রান্নাটা অনেক দ্রুত হয়ে যায়। তো তোমরা সবাই ট্রাই করতে পারো এই টেকনিকটা, যে রান্নার আগে সব কিছু কেটে ধুয়ে তারপর রান্নাতে চলে যাবে। আর কাজের ফাঁকে ফাঁকে আর একটা কাজ করবে, তাহলে সব সময় কাজটা দ্রুত হয়ে যায়। তো দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট। তারপরে চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আর এইদিকে রান্নার জন্য কিছু মাছ নিয়ে নিলাম। এইদিকে তোমার লাউ আর আলু কেটে ধুয়ে রেখেছি, মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এইদিকে কাঁচামরিচ, পেঁয়াজ। চলো রান্নায় চলে যাওয়া যাক। তো চুলায় কড়াই দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আগে মাছগুলো কষিয়ে নেব। আমি যেদিন মানে তাজা মাছগুলো আমি প্রথম দিন কষিয়ে রান্না করি, তারপরে যখন ফ্রিজে থাকে তারপরে যখন আবার রান্না করি ভেজে রান্না করি। তো দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে লাল লাল করে। তারপরে হচ্ছে ভাজা প্রায় হয়ে গেলে জিরা ফোড়ন দিয়ে দেব। জিরা ফোড়ন দিয়ে কষিয়ে, পানি দিয়ে কষিয়ে মশলা দিয়ে তারপরে মাছটা কষিয়ে নেব। তো পানি দিয়ে দিলাম। তারপরে তোমার লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তারপর বাটা মশলা, রসুন, জিরা এগুলো দিয়ে কষিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আসলে কষিয়ে অনেকক্ষণ কষানোর পর মাছটা দিলে তরকারিটা আরও বেশি, মানে উপর দিয়ে তেল ভেসে উঠলে তখন মাছটা দিয়ে দিবে। যারা নতুন তাদেরকে আমি বলছি, আর যারা আমার আপুরা আন্টিরা যারা অলরেডি, তারা তো আমার থেকে আরও ভালো পারে। যারা নতুন তাদের জন্য আমি আর কি বলে দিচ্ছি। তো দেখো মাছটা কষানো আমার প্রায় কমপ্লিট। মাছটা হয়ে গেছে। এখন মাছটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার তরকারি রান্নাতে চলে যাব। তো দেখো পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে আবার ভেজে নিচ্ছি। এখন লাউটা কষিয়ে তারপরে মাছ দিয়ে দেব। তরকারি রান্না করছি। আসলে কাজ গুছিয়ে রান্না করলে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সবাই আমরা ঘরে থাকলে তাও দেখবে অনেক কাজ, রান্না করা, কাপড় পরিষ্কার করা, অনেক কাজ থাকে। তো ওগুলো করে রান্নাটাও দ্রুত হয়ে যায়। সব গুছিয়ে করলে অনেক ভালো হয়। তো দেখো আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আবার জিরা ফোড়ন দিয়ে লাউয়ের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিব, দিয়ে কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি লাউটা এভাবেই রান্না করি। তো দেখো লাউ কষানো হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। আমি এরকমই করি, আমার কাছে মনে হয় যে রান্নার পরে ওগুলো থাকলে কেমন জানি লাগে, তো ফেলে দিয়ে দেখো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দেব। তারপরে দেখো বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো রান্না প্রায় আমার কমপ্লিটই। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আবার চলে আসলাম শাক ভাজি করতে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে সবুজ শাক। আমাদের কিন্তু প্রত্যেক দিনই শাক সবজি খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখো শাকগুলো
ভেজে নিচ্ছি। দেখো ভাজা প্রায় কমপ্লিট। একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার শাক ভাজা প্রায় কমপ্লিট। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।